بسم الله الرحمن الرحيم نون والقلم وما يسطرون الله أكبر জোরে বলেন আল্লাহু আকবার নূর আল কলাম ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন আল্লাহু আকবার ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন আল্লাহু আকবার ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম আল্লাহু আকবার وقال آية أخر وما أرسلناك إلا رحمة للعالمين الله أكبر وقال شان حبيبه من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة وقال مخبرا وآمرة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما শ্রেষ্ঠ দরুদ দরুদ ইব্রাহিম সর্বশ্রেষ্ঠ দরুদ দরুদে ইব্রাহিম আমরা এটা পড়ি একটু বরকত হাসিল বেশি করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد اللهم آمين সকলের দরজাইতে মোরা ফিরিয়া কেবল তোমারে গদ রোজা রইলাম মিসকিনের মতো বসিয়া আল্লাহ আল্লাহ আবলাদা কি মালা কেন শুনিবা না জানি কই রাশি মরা কোন গুনা করি নাই রে মাওলা মরা গুনা করি নাই তোমার রহমতের সে বেশি গুনা মরা করি নাই আদর করে অতি মায়া করে ওই মানুষ আল্লাহ
সুগন্ধ নিয়া কেরাতিয়া মাদ্রাসার উদ্যোগে তিজে বাৎসরিক আল্লাহ ওয়াজ মাহফিলের ইসলামী মহাসম্মেলনের আল্লাহ রব্বুল আলামিন দোয়া খায়ের মাহফিল মহাসম্মেলনে অমনি আমার ডান পাশে আর আমার সামনে আমার পিছনে অনেক ইমামদারকে লইয়া আমি মুসাফির কসরের নামাজ পড়ছি গো আল্লাহ। আল্লাহ গো আমি মাজলুম, আমি মুসাফির। আল্লাহ তোমার বান্দাদের হাতের কাছে আজকের মাহফিল দোয়া, আজকের দোয়া ও মাহফিল খানা কবুল আর মঞ্জুর করাই নাও গো আল্লাহ। ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। অতবার সাইয়েদেনা মাওলানা হাবিবুল উলাম শফিউল মুজনবিন রাহমাতুল লিল আলামিন ইয়াসিন মুদাফির মুজাম্মিল বাশিরা ওয়া নাযীরা সিরাজাম মানিরা খুলুকুন আযীমা হেলালে আমানা গুলে মদিনা। আল্লাহ পাকের নবী, দয়ার নবী, রহমতের নবী, নূরে মুজাসসাম, যেই নবীকে ঈমানের পরে এক নজর যদি কোনো মানুষ ঈমানের পরে দেখে, ওই মানুষের পিছনের জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। আপনারা নকলার লোক যে কতবার নবী দেখছেন, কি কহন? স্বপ্ন যুবকরা তো দেখছে, খালি খাতা বালিশ নাপাক করে ফেলাইছে, কি কহন? খালি নাপাক। আমি তাবিজ আবার দেই তো, তখন তাবিজ দিয়ে বলে কি হয়েছে? বলে বিয়া করা লাগে না। বলে ভালো ভালো। আল্লাহ রাব্বুল আলামিন তাবারাক তাআলা নবী সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহু আকবার, সাল্লাম ওই নবীর প্রতি, সাহাবায়ে কেরামের প্রতি, আহলে বাইতের প্রতি শত কোটি দরুদ ও সালাম গদগদ কণ্ঠে আবারও বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই নবীর সামনে যদি একটা করে গজল বলি, আপনারা সারা রাত থাকবেন ইনশাআল্লাহ তাআলা। দুই একজন আলেমরাই শুধু মনে মনে খালি হিংসা করবে। আল্লাহর কসম, এক যারা হিংসা যার মধ্যে থাকবে সে জান্নাতে যাইতে পারবে না। দুই একজন, আমি তো কোটেশন করে বলছি না, দুই একজন কেন বলবো? এটা দুনিয়ার নিয়ম। সেজন্য বলতে চাই, ফজর পর্যন্ত যদি আল্লাহর কালাম বর্ণনা করা হয়, নবীজির শানে গজল বলা হয়, আল্লাহর হামদ, নবীজির নাত বলা হয়, আমার মন বলতেছে আই হোপ দ্যাট ফজর পর্যন্ত আপনারা থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কালাম নিয়ে চলে যাচ্ছি পৃথিবীর জমিনের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত। এই কোরআনুল কারীমকে পৃথিবীর জমিনের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ পাক দান করে দিয়েছেন। এই কোরআনের শিক্ষা যদি আপনার আমার না হয়, দুনিয়ার সব শিক্ষা যদি আপনি করেন, আপনি ইলম অর্জন করতে পারেন নাই, আল্লাহ রাসূলের প্রদর্শিত পথে চলতে পারবেন না, যতক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআনের ইলম আপনার অর্জন হবে না। কামিল ক্লাসে, দাওরা ক্লাসে, মাস্টার্স ক্লাস কামিল ক্লাসে তিরমিজির মধ্যে পড়েছিলাম, সিয়াসাত্তার হাদিসে তিরমিজির মধ্যে আছে, যার দেহাভ্যন্তরের মধ্যে আল্লাহর কোরআন নাই, ওই দেহটা হলো উজার ভিটা। উজার ভিটা মানে কি? যেই বাসায়, যেই এলাকায় ঘর হয় না, বাড়ি নাই, ঘর নাই, ঘর নাই, বাড়ি নাই, ওখানে পশু পাখি, ওখানে মানে আমসিকা সামসিকা আদুর বাদুর বাসা বাঁধে। আজকে পৃথিবীর জমিনের মধ্যে ওই দেহের মধ্যে আবু জাহেল আর আবু জাহেলের মতন ওই রকম শয়তানি বদ্দিন খালি দিলের মধ্যে বাসা বাঁধে, যারা আল্লাহর কোরআন দিলের মধ্যে তুলতে পারে নাই। এই জন্য আল্লাহর কোরআন ছাড়া অন্য কোনো বিকল্প কোনো কিছু নাই। কি কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের কালাম নিয়ে চলে যাচ্ছে আপনাদের সামনে।
আপনারা যদি বলেন আমি একটা ঘটনা শুনবো, সুলাইমান পয়গম্বরের ঘটনা, মারিয়ামের ঘটনা, আর বিশ্ব নবীর জীবনী ঘটনা, যদি বলেন এভাবে কোরআন থেকে আল্লাহ পাকের কালাম এটা কেসা করে আল্লাহ বলেছেন, মানুষকে উপদেশের জন্য বলা হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা, এছাড়া আল্লাহ তাবারক তাআলা পুরা কোরআনকে আল্লাহ পাক তাবারক তাআলা মানুষকে জ্ঞান অনুসরণ করার জন্য, জ্ঞান আহরণ করার জন্য বলেছেন। আমি আপনাদের সামনে একটা পয়েন্ট নিয়ে যেতে চাই। তার আগে আল্লাহর কালামের তাফসীর জাওহারির বর্ণনা, কাফিরের একটা ছোট্ট বর্ণনা দিয়ে একটু এগিয়ে যাব। একটু আমার সঙ্গে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। একবার বিসমিল্লাহ বললে 10,000 নেকি আল্লাহ দান করে, জোরে কোন সুবহানাল্লাহ। আমি গত বছর বিসমিল্লাহর আলোচনা কি করেছিলাম? করি নাই। আজকে আমি আলোচনা বিসমিল্লাহ নিয়ে একটু সামান্য 5 মিনিট আলোচনা করলে কি কষ্ট পাবেন আপনারা? অনেকে আমাকে দেখেন নাই, অনেকে আপনারা আসছেন, আমি গুনাহগার, খুব খুশি হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পৃথিবীর জমিনের মধ্যে সবচেয়ে বড়তম নিয়ামত হলো আল্লাহর কালাম। আল্লাহর কালামের প্রতিটা সূরার প্রথমে বিসমিল্লাহ লেখা আছে, ইল্লা তাওবা, তাওবা এক্সেপ্ট তাওবা, তাওবা ছাড়া। আবার একটা সূরার মধ্যে দুবার আছে, সূরা আন-নামলের মধ্যে। চলেন বিসমিল্লাহর এত বড় ব্যাখ্যা, বিসমিল্লাহর এত বড় শান, বিসমিল্লাহর এত বড় মান, আল্লাহর কালামের বিনিময়ে পৃথিবীর মানুষ হেদায়েত পায়। আল্লাহ রাব্বুল আমিন তাবারক তাআলা, মহান আল্লাহ রাব্বুল আমিন কালামের পাকের দ্বারা বান্দাকে, গোমরাহী মানুষকে আল্লাহ হেদায়েত দান করে দেয়, জাহান্নামের পথ থেকে জান্নাতের পথের দিকে এগিয়ে নিয়ে দেয়। আল্লাহর কালাম যারা পড়বে, আল্লাহর কালাম যারা ধরবে, আল্লাহর কালামের পরে ইস্তেকামাত করবে, এই কোরআনের বিনিময় আল্লাহ তাবারক তাআলা ওই কাফেরকে, ওই মুশরিককে, ওই বদদিনকে, ওই বেহায়াকে, ওই লোককে আল্লাহ দ্বীনের পথে আনবেন। শুধু আনবেনই না, আল্লাহ জান্নাতের পথে চালাইয়া জান্নাতের মানুষ বানাইয়া দিবেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ছোট্ট উদাহরণ কিতাবের দলিল দিয়ে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় এত একজন খারাপ মানুষ, তার নাম ওমর ফারুক আজম। ওমর, একে দেখে মানুষ ভয় পাইতো, জোরে করে কথা বলতে পারতো না। আমি সংক্ষেপ বলবো, অথচ আল্লাহর কালামের বিনিময়ে ফারুক আজমকে আল্লাহ রাব্বুল আমিন তাবারক তাআলা এই দুনিয়ার জীবনে এত বড় ভালো মানুষ বানায় দেয়, জান্নাতি মানুষ বানায় দেয়। শুধু তাই বানায় দেয় না, আল্লাহ তাবারক তাআলা নবী বলেন, ওমর আমার পরে যদি কেউ নবী হতো রে ওমর, আমার পরে যদি কেউ নবী হতো, ওমর তুমি হইতে। জোরে কোন সুবহানাল্লাহ। আর খাতামুন নবিয়্যিন, লা নবী মিন বাদি, আমি শেষ নবী, আমার পরে কোন নবী আসবে না। পৃথিবীর কোন মানুষ যদি মনে করে আমার নবী শেষ, নবীর পরে কোন নবী আসবে, ওই লোকটা মুমিন না, ওই লোকটা মুসলমান না, ওই লোকটা হলো মুসলমান না। এক কথায় বলবো, কাদিয়ানী যারা আল্লাহ পাকের শান আর মান করে বলবো, রাসূল বলেছেন, আল্লাহর কালাম বলেছে, সাইলেন্ট করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন কালামের মধ্যে বলছেন, নবীজি বলছেন, মা আমার নবী বলছেন, আরে খাতামুন নবিয়্যিন, নবী শেষ নবী। সুতরাং কোন নবী কোন মানুষজনের কথা বলে না আমার নবীর পরে কোন কেউ নবী আসবে। নবী কি আর আসবে? জোরে বলতে পারেন, আসবে কি? আমার নবীর পরে নবী আসবে, এই কথা যদি কেউ বলে সে মুসলমান দন্তাম না করে না। এবার ঠিক আছে, আল্লাহ হাবিব বলেন, ওমর আমার পরে যদি কেউ নবী হতো, ওমর আনতা তুমি হতে। কারণ কি? ওমরের আমলের কারণে, ব্যবহারের কারণে, একমাত্র কোরআনের খাতিরে আল্লাহ রাব্বুল আমিন তাবারক তাআলা ওমর ফারুককে আল্লাহ রাব্বুল আমিন তাবারক তাআলা দেন, দিয়ে দেন। আমার সুযোগ দিও, আমার ভাইজান জনাব চেয়ারম্যান সাহেব আসছে, তো একটু কষ্ট দিয়ে আপনাদের, ওনারা সবসময় বসে থাকতে পারেন না, অনেক দায়িত্ব অনেক, কি করেন ঠিক কিনা? না একটু এরপরে আমাকে আলি দিয়েন না, ওনাকে দেন, উনি সম্মানিত ব্যক্তিত্ব। না না না, ওনাকে দেন, আপনি করেন। আমার ভাইরা, বিশেষ করে বলতেছিলাম কোরআনের খাতিরে যে চেয়ারম্যান সাহেবের ছোট ভাইয়ের সাথে আমি কথা বললাম, আসলে ওনার মাটির মানুষ, আসলে ওনার বাপ দাদার থেকে আল্লাহ কবুল করছে। আর কবুল করবে না কেন? কি কহন? ব্যবহারই কবুল করে, ঠিক কিনা কহন? ব্যবহার যদি ভালো হয়, মানুষ সাইকে আমারে বলাও লাগে না, কি কন ঠিক কিনা? ইক্কাবারে মারে, ইক্কাবারে মারে, ইক্কাবারে মারে, ভাই একেবারে মারে, কি কহন? একে খাবে খাক মুনতাজের বাপ, ঠিক কিনা?
আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তাবারক তাআলার সামনে বলতেছিলেন, ওমরের খাতিরে আল্লাহ তাবারক তাআলা এই কোরআনের খাতিরে আল্লাহ ওমরকে দিনদার বানায়া দেন, মুসলমান বানায়া দেন, জান্নাতি মানুষ বানায়া দেন, এত ভালো মানুষ বানায়া দেয়। আবু বকরের বড় ওমরের মতন আল্লাহর জমিনে আর মানুষ হয় না। সুতরাং কোরআনের খাতিরে মুসলমান হয়ে গেল, কোরআনের খাতিরে জান্নাতি মানুষ হয়ে যায়। দুই নম্বরে বিশ্ব আমি অনেক ঘটনা আছে, অত ঘটনা পারবো না। আমি আপনাদের সামনে একটা আয়াত নিয়ে যাব। আল্লাহর বান্দা বিশর হাবিব রহমাতুল্লাহ আলাইহি এই কোরআনের খাতিরে বিসমিল্লাহর খাতিরে আল্লাহ তাবারক তাআলা তাকে ওলি বানায়া দেয়, আল্লাহর গোলাম বানায়া দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এই বিসমিল্লাহর রাসূল তাফসীরে জাওহারের মধ্যে কাবীরের মধ্যে আছে, তদানীন্তন যুগে এই যে আল্লাহর বান্দা শাইখে পালিয়ার মতো একজন বড় আলেম আপনারা দেখছেন অনেকে। আমি কিন্তু আমার ওই হইরা গাই, ওই তালতলা, ওই নলদিঘি, ওই ফুলপুর, ওই মাস ওই এলাকায় অনেক সময় উনি সভাপতি থাকতেন। আল্লাহর একজন ওলি মরহুম মকবুর ময়মনসিংহের মাটির মধ্যে, শ্রীপুরের মাটির মধ্যে, উত্তর এই এলাকায় বঙ্গে, পূর্ব উত্তরবঙ্গের মধ্যে এত বড় আলেম আর নাই। ওনার মতন একজন আলেম আলোচনা করতেছিলেন। ধরুন তদানীন্তন যুগে বাজান বলতেছিলেন বিসমিল্লাহর কারণে, কোরআনের কারণে আল্লাহ এক নম্বরে হেদায়েত দান করে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। দুই নম্বরে এই কথা বলার পরে ওই জামানার মুসলমানেরা কোরআন শুনতে যায়। কষ্ট হইতেছে আপনাদের? দুই নম্বরে ওই জামানার মুসলমানেরা আপনারা যেমন শেরপুরের নখলার মানুষগুলো আগমন করিয়াছেন, ওই মানুষগুলো আগমন করলো পুরুষ মহিলা। এবার ওই জামানার প্রধানমন্ত্রী ছিল ইহুদিয়া, আর প্রধানমন্ত্রী মাত্র একটাই কন্যা, অনলি ওয়ান ডটার, আল আহাদা বেনতুন, একটা মাত্র মেয়ে। এই মেয়েটা বলল, জীবনে আমি কোরআন শুনি নাই, তাওরাতের জ্ঞান আমার আছে, ইঞ্জিনের জ্ঞান আছে, আমার মহাভারতের জ্ঞান আছে, রামায়ণের জ্ঞান, কল্কি পুরাণ, ত্রিপিটক, গীতা, এগুলো পড়ার আমার জ্ঞান আছে, এগুলো জ্ঞান রাখি। তবে হ্যাঁ, আমি তো কোরআনের জ্ঞান আমার নাই, কোরআন শুনি নাই। আমার মনের মধ্যে শখ হয় তোমরা কোরআনের মাহফিলে যাইতেছ, আমিও কোরআনের দরবারে যাই আল্লাহর কালাম শুনিব। সুবহানাল্লাহ। এবার আমি একটি সংক্ষিপ্ত বলছি, কেন আমার সামনে আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন তাবারক তাআলা কালামে একটু মাহাত্ম্য দিচ্ছি, বর্ণনা করতেছি। তাফসীরে মাযহারির মধ্যে, তাফসীরে কাবীরের মধ্যে, জাওহারির মধ্যে আসে। এবারের পরে যখন আল্লাহর বান্দা বললেন আল্লাহর কালামের বিনিময়ে একনিষ্ঠভাবে বান্দা যদি এর পরে একনিষ্ঠভাবে থাকে আল্লাহ হেদায়েত দান করে, আর একবার বললে 10,000 নেকি পাওয়া যায়, 10,000 গুনাহ মাফ হয়, 10,000 মর্যাদা কিয়ামতে বাড়বে। এরপরে অত্যাধিক যদি বিসমিল্লাহ আল্লাহর কালাম পড়ে অপরাধ মিটিয়ে দেবে, মুসিবত দূর করে দেবে, নেক বাসনা পূরণ করে দেবে। এই মেয়েটার দিলের মধ্যে আসর করলো, মনে মনে বলল, হায় হায়, এত সুন্দর নিয়ামত আল্লাহর কালাম জীবনেও তো শুনি নাই, জীবনেও তো জানি না গো আল্লাহ। হায় হায়, এটা মনের মধ্যে এমন করে তুলে নিয়ে নিল। হেদায়েত পাইতে বেশি কিছু লাগে না। এই মেয়েটা বাড়িতে চলে গেল, রাজকন্যা প্রধানমন্ত্রীর কন্যা বাড়ি গিয়ে 1 নম্বরে গোসল করে মুসলমান হইয়া যায়, কালেমা পড়ে মুসলমান হয়। আর বেশি করে এই বিসমিল্লাহ পড়িতেছে বিসমিল্লাহ। তার আব্বা আম্মা এসে বলে, রাত্রি 10টা বাজে, তুমি ঘুমাও না কেন? তোমার কি ঘুম ধরে না? মেয়ে বলে, আম্মা আমার ঘুমাইতে দেয় না। বলে, কে দেয় না? আমি তারে গুলি করে মেরে ফেলে দেবো। বলে, বাজান তুমি পারবা না। আল্লাহর কালাম বিসমিল্লাহর মুহাব্বত আমার দিলের মধ্যে উঠে নিয়েছি। এই কোরআন কারীমের আয়াত আমার ঘুমাইতে দেয় না, মনে হয় যেন সারাটা রাত আল্লাহর কালাম পড়ি। জোরে কোন সুবহানাল্লাহ। এবার মেয়ে বলে, আব্বা বলে, তোমার মেরে ফেলে দেওয়া উচিত, এটা ছোট বলে ছেড়ে দাও। মেয়ে বলে, আব্বা প্রয়োজন মতো বাড়ি ছাড়বো, ঘর ছাড়বো, সংসার ছাড়ো, এক কথায় আল্লাহ তাবারক তাআলা কালাম ছাড়বো না। প্রয়োজন মতো জীবন দেওয়া লাগলেও জীবন দেব, আল্লাহর কালাম ছেড়ে দেব না। সুবহানাল্লাহ কইবেন না? আজকে বাংলাদেশে আল্লাহর কালামের এরকম অবজ্ঞা দেওয়া
যায়, কোরআনের ভুল ধরার জন্য চেষ্টা করে, নবীর বিরুদ্ধে কথা বলে, এমন ধরনের মানুষ মুসলমানেরা আছে যারা লেখাপড়া করুক আর না করুক, নামাজ তেমনও পড়ে না, এরপরে নবীর বিরুদ্ধে কোনো কথা শুনলে, কোরআনের বিরুদ্ধে কথা শুনলে তাদের গায়ে আগুন জ্বলে যায়। আসলে প্রকৃত মুসলমানের গায়ে আগুন জ্বলাই কথা, ঠিক কিনা? এই ব্যক্তি এমন কথা নবীজির সামনে বলল, অথচ মনে রাখেন, আল্লাহর কসম করে বললাম, নবীর বিরুদ্ধে যারা কথা বলে সে মোরতাদ হয়ে যায়, সে বেঈমান হয়ে যায়, সে ঈমান থাকে না। আল্লাহ নবীর বিরুদ্ধে কথা বলে, এরপরে বড় বড় কথা বলে, আর বাংলার জমিনে বেঁচেই থাকে, আবার অন্য জায়গায় পলায়া যায়। বাজার মুসলমানেরা আপনাদের মতন মুসলমানের কারণে বাংলায় থাকতে পারে নাই। আল্লাহ কোরআনের মহব্বত যাদের মধ্যে থাকবে, আল্লাহ তাআলা কিয়ামতে ছোট্ট একটা আমলের বিনিময়ে কিয়ামতে জান্নাতের মালিক বানায়া দেবে। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দি বাড়ি গিয়ে এই আমল করিতেছে, আব্বা যা মনে করলেন, নিয়ত করলেন মেরে ফেলে দেব, পৃথিবীর কেউ যেন জানে না, যা কেউ জানে না তা জানে কে? আরো জোরে, জোরে সরে, জোর হইল না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বান্দা ওই প্রধানমন্ত্রী নিয়ত করলে আমার মেয়েকে মেরে ফেলে দেব, সচিবালয় একটা করে জিনিস নিয়ে এসে মেয়েকে দেয়। তাফসিরে জাওহারের মধ্যে আসে, মেয়েটা বিসমিল্লাহ বলে গ্রহণ করে পকেটের মধ্যে রাখে, সকালবেলা আব্বা চায় দিয়ে দেয়। একদিনকার ঘটনা, আব্বা যান একটা আংটি এনে দিয়ে বলে, এটা রাষ্ট্রপ্রধানের সিলমোহরের আংটি, এই আংটি যদি হারায়া যায় গভর্নমেন্টের নির্দেশ, তোমার শুলে চড়া মারবে গো মা, আমি তোমার বাঁচাতে পারবো না। মেয়ে বলে, আব্বা কত কি দিলেন, হারাইল না, এইবার আংটিটা দিল। তাফসিরের জাওহারি বর্ণনা আসে, বিসমিল্লাহ বলে গ্রহণ করে মেনজি পকেটের মধ্যে রাখে, রাতে ঘুমাইয়া গেছে। কোরআন দলিল দিয়ে বলে, ইন্না নাওমাকুম কামাউতুকুম, নিশ্চয়ই তোমাদের ঘুম মৃত্যুর সাদৃশ্য, মৃত্যুর মতোই। মেয়েটা যখন ঘুমাইয়া গেল, কেউ জানে না, আব্বা চতুরতা করে, চালাকি করে আংটিটা নিয়ে সাগরের মধ্যে ঢেল দিয়ে ফেলে দিয়ে দেয়। আসলে কি মেয়েটা জানে যে আব্বা আংটি নিয়ে সাগরে ফেলে দিয়েছে? মেয়ে কি জানবে? জানে না। আলিমুল গায়ব কে? আলিমুল গায়ব কোন নবী ছিল, রাসূল ছিল, ওলামায়ে কেরাম আছে, ওলি আল্লাহরা আছে। আমাদের দেশের একদল লোক কয়, কেউ ফেরে না খালে হাতে, খাজারে তোর দরবারে, টুম 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 টুম, জোরে কান নাউজুবিল্লাহ। বলবে কবে, কেউ ফেরে না খালে, আলিমুল গায়বি ওয়াস শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। আল্লাহু আকবার। অদৃশ্যের খবর রাখেন কে? আল্লাহ। কোন ওলি আল্লাহর মধ্যে অদৃশ্যের খবর নাই, নবীরাই জানে না, আর ওলি আল্লাহ। এজন্য সাবধান, কোন মানুষের মনে করেন তওবা করে নিয়েন। আল্লাহর কসম করে বললাম, আল্লাহ ছাড়া গয়রুল্লাহর কাছে কোনো কিছু কামনা করলে সে মুমিন থাকলো না। আল্লাহ রাব্বুল আমিনের শান। এরপরে আব্বা যান মনে মনে নিয়াত করে সকালবেলা আংটি চাবাই দিতে যদি না পারে, মেয়েটাকে নিয়ে যাব। আর মেয়েটা ঘুমাইয়া আছে, আংটি সাগরে আছে, আংটি সাগরের মধ্যে থাক, আপনাদের কাছে আজকে জবাব আমি দিয়ে যাব ইনশাআল্লাহ তাআলা। আংটিটা যদি এনে দিতে পারি, সকলেই কোন আল্লাহুম্মা আমিন। আল্লাহর কালাম নিয়ে চলে যাই নবীজি